দুমড়ে গেছে গাড়ির পেছনের অংশ। বুধবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল অধীর চৌধুরীর কনভয়। আচমকা কনভয়ে ঢুকে পড়ল ট্রাক। বরাত জোরে রক্ষা পেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। ফিরছিলাম, আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের কনভয়ের মধ্যে ঢুকে একটা ট্রাক আমাদের এসকর্ট গাড়িতে ধাক্কা মেরেছে পিছন থেকে। আমি তার পরেই আমার গাড়ি ছিল। আমি বলতে পারি এগুলো পুলিশ বলবে, তদন্ত করবে। বুধবার বিকেলে কান্দিতে কর্মসূচি সেরে বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী। অভিযোগ, সেই সময় জীবন্তীর কাছে কান্দি বহরমপুর রাজ্য সড়কে পেছন থেকে এসে অধীর চৌধুরীর গাড়ির ঠিক সামনে থাকা কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। পুরো এই জায়গাটা পুরো আপনারা দেখতে পাচ্ছেন, এই বুলেরো গাড়ির পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তার পেছনেই কিন্তু থাকে আমাদের অধীর রঞ্জন চৌধুরী স্যারের গাড়ি। বিধানসভা ভোটের আগে এই ঘটনা উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ কেউ আসেননি। আইসিকে ফোন করা হয়েছে, 15-20 মিনিট হয়ে গেছে। এখান থেকে থানা একেবারেই কাছে, কিন্তু এত গুরুতর ঘটনা ঘটার পরেও কিন্তু এখনো কেউ এসে এখানে পৌঁছতে পারেনি। কান্দি থানায় ফোন করেও কার্যত কোনো সাহায্য পেলেন না। এটা কি প্রশাসন চলছে পশ্চিমবাংলায়? আর নির্বাচন কমিশনই বা কি ব্যবস্থা করেছেন, এটা একটা খুবই পরিতাপের বিষয়। কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, এটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তও দাবি করেছে কংগ্রেস। অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে তিনি। আমরা এটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলতে রাজি নই। একটা ট্রাক গিয়ে ধাক্কা মারছে, এটা ধাক্কা মারছে না, তাকে মারানো হচ্ছে। আমরা পুলিশি তদন্ত রিপোর্টটা চাইছি, উচ্চ পর্যায়ের আমরা তদন্ত চাইছি। কার্যত একই সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। নিশ্চয়ই খোঁজ নেব, অধীর বাবু খুব সিনিয়র লিডার, খোঁজ নেব। কনস্পিরেসি থাকলেও থাকতে পারে, সেটা তদন্ত করে দেখার দায়িত্ব প্রশাসনের, পুলিশের। বহরমপুরের লড়াই সরাসরি তৃণমূলের সাথে বিজেপির, সেখানে কংগ্রেস কার্যত ছাগলের তৃতীয় সন্তানে পর্যবসিত শক্তি। তাহলে কি এই অভিযোগ করে প্রচারের আলোতে উঠে আসার চেষ্টা অধীর চৌধুরী? তার কনভয় যদি এটা দুর্ঘটনা বা নাশকতা যাই হয়ে থাকুক, সেটা দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। তৃণমূলের ডাকাবুকো নেতা রাজনৈতিকভাবে যথেষ্টই পাওয়ারফুল, তাই তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনায় তাদের হাতছাড়া হওয়া একমাত্র আসন ভাঙড় পুনরুদ্ধার করতে দল ভরসা করেছে শওকত মোল্লার উপর। ভোটের প্রচারে নিজের পাওয়ার ধরে রাখতে শওকত মোল্লার ভরসা কেমন ডায়েটে? সকালে যখন বেরোই তখন কর্মীরা মিছিল শুরু করলেই বা প্রচার শুরু করলেই ডাব দেয়, রাস্তায় ডাবের জল দেয়, বিভিন্ন ধরনের লেবু শরবত দেয়, এইগুলোই চলে। সকালে কিছু খাই না, সকালে ওই একটু ডাবের জল, এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি। আবার এই দুপুরে 12টা 1টা কখন খাওয়া হয় কখন হয় না, আবার রাত 12টা 1টায় ফিরি। শওকত মোল্লার দিন শুরু হয় দুধ চা আর বিস্কুট দিয়ে। একটু বেলার দিকে তরমুজ, শসা বা অন্য কোনো ফল খান। দুপুরে পাতে থাকে ভাত, আলু বা বেগুন ভাজা, মসুর ডাল, মাছ, স্যালাড। মাঝে মধ্যে মাংস খান। তার পছন্দ চিকেন নয়, মাটন। রাতেও ভাত খেতেই পছন্দ করেন শওকত। সঙ্গে থাকে সবজি, মাছ। ডাল আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, মাছ আছে, মাংস আছে। তো মাংসটা আমি খুবই পছন্দ করি না, মাংস খুব একটা খাই না। এখানে এই সবজি দিয়ে এটাই সবজি, মাছ, ভাত এটাই আমার প্রিয়। ইলিশ মাছ তো সবচাইতে ফেভারিট, ইলিশ মাছটাই তো খুব ভালো লাগে। আর যত সল্টেড মাছ আছে, মানে নোনা মাছ যেগুলো আর কি, সেইগুলো খুব ভালো লাগে। পুষ্টিবিদরা বলছেন, ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আপাতত শওকতকে শক্তির রসদ যোগাচ্ছে এই মেনু। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.